নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো এই মুহূর্তের খবরে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। বুধবার রায়গঞ্জ পৌরসভায় এক ডেপুটেশন কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন পৌরপ্রধান জানান, রায়গঞ্জ পৌর এলাকার 18 নং ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় দোকান ঘর বিলিতে ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী ওরফে পাপ্পু কল্যাণী সহ পৌর কর্মচারী হাসান আলীর বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আগত রায়গঞ্জের একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন বিধায়কের বিরুদ্ধেও। এ প্রসঙ্গে মোহিত বাবু যা জানান, এই পৌরসভা কাটমানি খাওয়ার জন্য আছে। এই পৌরসভা আজকে বন্দরের বাজার যখন বিক্রি হয়, বন্দরের বাজার দোকান যখন বিক্রি হয়, তখন একটা 15টা দোকান লটারি করেছিল। বাদ বিক্রির দোকানগুলা ওইখানকার কোঅর্ডিনেটর পাপ্পু কল্যাণী এবং আজকে যে ইনচার্জ হাসান আলী, এরা কাটমানি খেয়ে বাদ বিক্রির দোকান দিচ্ছে। এই যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা আজকে বিধানমঞ্চ বুক হলে টাকা জমা পড়ছে না। আজকে ইনচার্জ হাসান আলী এবং কোঅর্ডিনেটর পাপ্পু কল্যাণীরা খেয়ে নিচ্ছে এবং আমন্ত্রণ ভবন বিধানমঞ্চে সেটাও টাকা জমা পড়ছে না। এই যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা টাকা নয়ছয় হচ্ছে, কাজ করে না, কাটমানি খায়, নিজেদের জন্য টাকা অর্থ জমা করে। আজকে কাজ হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের যেগুলো কাজ হচ্ছে এনবিডিডি কাজ, সেই কাজের 7% করে আজকে 7% করে দিচ্ছে কোঅর্ডিনেটররা টাকা এবং 5% নিচ্ছে এমএলএ টাকা। টাকা খাওয়ার ক্ষেত্রে ওরা একদম এবং যাওয়ার আগে আরো লুটুপুটে খা নিচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। যদিও এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানালেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন। না, উনাকে এভিডেন্স দিতে বলে। হ্যাঁ, আমি তো আজকেই আসলাম, তোটা আছে আমি করবো। এমএলএ অত অকাল পড়েনি যে ভাবেন এইবার থেকে টাকা নেবে। উনার কাছে উনার অ্যাকচুয়ালি পায়ের নিচে মাটি সরে গেছে। রায়গঞ্জের লোক উনাকে বিশ্বাস করতে পারছে না, দুবার জমানত জব্দ করে দিচ্ছেন। উনি ফার্স্টেশনে একটু ভুগছেন আর মনে হয় সামহাউ কোথাও না কোথাও উনি একটু মেন্টালি ডিস্টার্ব আছেন, সেই জন্য এই ধরনের অভিযোগ করছেন। টাকা খেলো কে, কাটমানি খেলো, তত্ত্বভিত্তিক কথা বলুন। বিজেপির সঙ্গে তো উনি গোপন বৈঠক অনেক করেন, বিজেপির সঙ্গে চলাফেরা করেন। বিজেপি পার্টিকে বলে সিবিআই ইডি এগুলো লাগিয়ে দিন না আমাদের পেছনে। যারা দোকান পেয়েছে তাদের মধ্যে কি কেউ কমপ্লেন করেছে যে কাটমানি নেওয়া হয়েছে? সবার আগে আপনারা মানে টান কাকে নিয়ে গেছে, টান না দেখে কাকের পিছনে দৌড়ানোটা তো ওনার কাজ বরাবর, সেটাই উনি অভিযোগ। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স।